মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মোচে না কে আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জন দেখেন তো সাবতী ভাই সবগুলা পান মনে করছে না জানে কত নাচানাচি হয় কত কথা হয় হঠাৎ করে পোলাপানের চোখের পানিগুলা চল চল করে সব পোলাপান গুলো নীরব হয়ে গেছে আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে ঢুকছে ডুইকা দেখতেছেন কবর 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 দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন দ্বিতীয় কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন তৃতীয় কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন চতুর্থ কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন পঞ্চম কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন সব কবর শেষ হয়ে গেল একটা কবরের মধ্যে যাইয়া আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব কবরে গিয়ে আপনি সুন্দর করে হাসলেন আমাদের কাছে ভালো লেগেছে ইয়া রাসূলুল্লাহ একটা কবরের পাড়ে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলে কান্না করলেন আমার নবী কো সাহাবীরা রে বাজারের মধ্যে যাও বাজারে যাইয়া ঘোষণা করে দাও এই গুরুস্থানে যতজনের আপনজন শুয়াইছে সবাই যেন কবরের পাড়ে এসে দাঁড়ায় গুরুস্থানটা নতুন চিহ্নিত রাখা বড় সহজ সমসাময়িক মানুষগুলা পাওয়া বড় সহজ হইয়া গেল এবার ওই মুহূর্তে বাজারে এলান করার পরে সবাই গুরুস্থানে আসতেছি ও বন্ধুরে শুধু তাই নয় সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন নবী সব কবরের দিকে তাকাইয়া হাসছে কিন্তু একটা কবরের পারে যায় নবী কেন কাঁদলো কিন্তু আমরা দেখতে চাই ওই কবরের পারে কোন মানুষটা এসে দাঁড়ায় রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী সব কবরে আপনি মুস্কি মুস্কি হাসলেন কিন্তু একটা কবরে যাইয়া কাঁদলেন হাসলেন কেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে আমি কেন হাসছি জানোনি একটা মাত্র কারণে আমি হাসছি একটা মাত্র কারণে আমি হাসছি আমি যখন গুরুস্থানে ঢুকলাম আমি দেখলাম গুরুস্থানে যতজনের শোয়াইছে প্রত্যেকের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি তারা আরাম করে ঘুমায়া রইছে হ্যাঁ পৃথিবীর মানুষ ইয়া রাসূলুল্লাহ নবী গো তাইলে একটা কবর পারে যাইয়া কেন কাঁদলেন পয়সাটা আমি পরে বলবো এবার সবাই তাকায়া রইছে ওই কান্না যেই কবরটা সেখানে কে এসে দাঁড়ায় সব জায়গায় মানুষ দাঁড়ানো শেষ হলো কেন কবর পরে কে এসে দাঁড়ায় আমরা সবাই অবাক দৃষ্টিতে তাকায় রইলাম হঠাৎ করে দেখলাম কোনো যুবক কবরের পারে আসে না কোনো ছেলে মানুষ আসে না কিন্তু দেখলাম অতি বৃদ্ধা একটা মহিলা লাঠি বহর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়াইলো আল্লাহর হাবিব ডাক দিয়া বলে মা ও মা গো মা আপনি এই কবরে পারে দাঁড়াইলেন এই কবরের মানুষটা আপনার কি হয় মা ডাক দিয়ে কয় এই কবরটা আমার সন্তানের হয় রাসূল ডাক দিয়ে বলে মা আপনি জানেননি আপনার ছেলে কবরে কোন অবস্থায় আছে মা জিজ্ঞেস করে আল্লাহ এবং রাসূলই ভালো জানে এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মা গো আপনার সন্তানটা কবরের ভিতরে বড় কষ্টে আছে অনেক যন্ত্রণার মধ্যে আছে জাহান্নামের হাওয়া এই কবরের মধ্যে ঢুকছে এমন ভাবে কান্না করতেছে এমন ভাবে কষ্ট আছে এমন ভাবে সে কষ্টে আছে যুবক ভাইরা মুরব্বী বাবারা শাস্তাগঞ্জের বাবা ছবিগঞ্জের বাবা লাখাইয়ের বাবা মিরপুর বাহুবলের বাবা ওই চুনারঘাট মাধবপুরের বাবা একটা কথা বলে দিয়ে যায় সব আজকে ছুঁড়ে ফেলে দিবেন না একটা কথা মনে রাখবেন এই দিন না আরো দিন আছে কথা কোন ঠিক না বে ঠিক রে বাবা বন্ধু আল্লাহর হাবিব ডাক দিয়ে কই মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরের মধ্যে কি অবস্থায় আছে বন্ধুরি আমার ও
আমার পুরান বাজারের বাবা, নতুন ব্রিজের বাবা, কি বাসায় ওয়াজ করব? একটা কথা বলে দিয়ে যায়, আজকের ওয়াজটারে ছুঁড়ে ফেলে দিবেন না। এবার মহিলা যেই মাত্র শুনছে আমার নবী বলেছেন তোমার সন্তানটা জাহান্নামের অগ্নিতপ্ত হাওয়ার মধ্যে কাতরাচ্ছে, এই কথা যেই মাত্র শুনছে, শুনুন, আমার মা যদি এই মুহূর্তে শুনে, অথবা শাহাবুদ্দিন হুজুরের আম্মা যদি এই মাত্র শুনে, না দুনিয়াতে তো নাই, কিন্তু আমার আম্মা যদি শুনে, পৃথিবীর সব মা যদি শুনে যে তার সন্তানের মাথাটা ফেটে গেছে, মা কি তখন হাসবে না কাঁদবে? কিন্তু আমার নবী যখন বলল আপনার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই মুহূর্তে মা হাসে নাই, মা কান্না করে নাই, চোখ দিয়া পানি আসে নাই, ওই মা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা আপনাকে বললাম আপনার সন্তান কবরে আযাবের মধ্যে আছে, এটা শোনার পরও কেন আপনি হাসলেন, কারণটা কি? এবার মা তার দুঃখের বিবরণ দেয়। এটাই ছিল আজকের আমার ওয়াজের মূল বিষয়। আপনাদের কি কোনো কষ্ট হয় না কি রে বাজি? এই কষ্ট নিবেন না, ওয়াজটারে আজকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন। ওই মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান যেদিন থেকে আমার পেটে গেছে, ওই দিন থেকে আমার মতো আনন্দিত আর কেউ নাই। 10 মাস 10 দিন হতে যাচ্ছে, সন্তান পেটের মধ্যে লাথি মেরে আমার ঘুম ভাঙছে, আমি চোখের পানি ফালাইয়া কাঁদছি। সকালবেলা মানুষ দেখলে শরম, এই জন্য পানিটা মইসা হাসি মুখে ঘুম থেকে উঠছি। ও নবী, আমি যখন খাইতে বসছি, আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে, আমি খাবারের প্লেট রাইখা দিছি, মানুষ জিজ্ঞাসা রাখলা কেন? আমি বলছি মুখের মধ্যে রুচি নাই, সন্তানের লাথি আমি গোপন রেখেছি। এরপরও আমার সন্তান আমার লাথি দিলে বড় ভালো লাগে, ব্যথা লাগলেও বড় ভালো লাগে। কারণ হলো একটা, কারণ না লড়লে মনে হয় যেন বাচ্চারা পেটে মইরা রইছে, লাথি যখন দেয় তখন মনে আনন্দ লাগে আমার পোলাটা জিন্দা আছে। এই হলো মায়ের অভিব্যক্তি। ও বন্ধুগণ, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যায় করে তিনি হলো তোমার মা। এমন ভাবে 10 মাস 10 দিন আমি যখন ঘরের দরজা লাগাইয়া দাইমা আমারে লইয়া বইছি, আমি নাকি সন্তান প্রসবের সময় কয়েকবার বেহুশ হয়ে গেলাম। এরপরে যাক আল্লাহ বাঁচায় রাখছে, আমি সুন্দর করে সন্তানটারে প্রসব করলাম, তিলে তিলে সন্তানটারে বড় করলাম। আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, তখন আমার সন্তান আমারে মূল্য দেয় না। একদিন বললাম, বাবা এমন ব্যবহার করিস না, বড় কষ্ট পায়। এই সন্তান আমাকে দমক মারছে, যেই মাত্র দমক মারছে, মা কই পুত্রে আমার এমনভাবে দমকটা দিলে কেন? তখন নবী গো, আমি সন্তানে কষ্ট পাই, আল্লাহর কাছে হাত বাড়াইছি, আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার পোলা মনে যে কষ্টটা দিতেছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি ফাগুলনির দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, আমার মতো আনন্দিত আর কেউ নাই। এরপরে আমার নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, মা গো, আপনি হয়তো দেখেন না কবরের মধ্যে আযাব হইতেছে, আপনারা আওয়াজ করে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা সমান হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে ওই কবরের আযাবের আওয়াজ শোনার ক্ষমতা দান করে, শুধু শোনা নয় দেখারও ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে গণ, আমার নবীর সেই ক্ষমতা আছে না নাই? এখন আমার নবী তো উম্মতের কান্ডারি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী বলছে সবচাইতে তিনটা কবিরা গুনাহ বড়, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা, 2 নম্বর হলো মা বাবার সঙ্গে কি করা, অবাধ্যচরণ করা। আর কবিরা গুনাহের ব্যাপারে নবী তো বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত গুনাহ কইরা ফলাইলো, বড় বড় গুনাহ করলেও নবী সুপারিশ করবে। আল্লাহর হাবিব ওই মায়ের সামনে 2টা হাত আল্লাহকে বাড়াইয়া দিয়ে গেল, সাহাবায়ে কেরাম তাকায় রইছে। আল্লাহর হাবিবের মধ্যে মুস্তাজিবুদ দাওয়া, 1,24,000 পয়গাম্বর কেউ নারী। নবী কইছে, সাহাবীরা তোমরা সমস্যা আসেনি? কয় সমস্যা আছে। কয় কি? কয় আকাশের সূর্যটা চোখের মধ্যে লাগে। নবী বলে, আল্লাহ আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে, ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া দিছে। সাহাবিয়া কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ তলোয়ারটা ভাঙা গেছে। আমার নবী বলে, হাতের মধ্যে গাছের ডাল নাও। হাতের মধ্যে গাছের ডাল নিছে, ওই ডালটা তরবারি হয়ে গেছে। আমার নবী কই, হে আলী তুমি কাঁদো কেন? আলী কই, নবী গো আপনি শুয়ে রইছেন,
রয়েছেন আর ওই দিক দিয়ে আসরের নামাজের ইয়া রাসূলুল্লাহ নবী গো আসরের নামাজের সূর্যটা ডুবে গেছে জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই সূর্যটা ডুবে গেছে মনটা একটু খারাপ লাগতেছে কই তুমি আমারে ডাক দিলে না কেন ও নবী আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে আর আল্লাহ যদি কষ্ট পায় ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ও বন্ধু আল্লাহর হাবিব মাওলা আলীর চোখের পানি দেখে কই আলী তুমি কি কোন আসর নামাজ পড়বা ও নবী সূর্য ডুবে গেছে আমার নবী ডাক দিয়া কয় আলী রে শান্ত হ আলী ডাক দিয়া কয় আমার নবী ডাক দিয়া কয় আমার নবী ডাক দিয়া কয় এ ডুবন্ত সূর্য আসর নামাজের টাইমে যেই জায়গায় ছিলি তুই আমার আলীর জন্য সেই জায়গার মধ্যে চলে আয় নবী দোয়া করতে দেরি ওই ডুবন্ত সূর্য আসর নামাজের টাইমে এসে হাজির হইতে দেরি হয় নাই নবীর মতো মুস্তাজিবুদ দাওয়ার কেউ নাই সময় কম প্লিজ নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই নবী আমার ডাক দিয়ে কি অসাহাবীরা কোনো সমস্যা আসেনি কয় বালু মাটিতে ধুলা উড়ে কাফেররা শক্ত মাটির উপরে এই জন্য ধুলার কারণে ঘোড়া দৌড়ে আমরা তীরের আঘাত দেখি না আল্লাহর হাবিবকে আল্লাহ আমার ধুলার কারণে সাহাবারা তীরের আঘাত দেখে না কাফেররা যেমনি মারে এমনি মুসলমানদের লেগে যায় ইয়া আল্লাহ আমার সাহাবারা যদি তারা ধ্বংস হয়ে যায় তাইলে কি হবে তাহলে কি হবে তাইলে ইসলামের পতাকা পাহারা দিয়া রাখবে কি ও বন্ধুরে ও শাস্তাগঞ্জের বাবা ইন দি মিন টাইমে আমার নবী যখন বললেন ও আল্লাহ আমার সাহাবীরা ধুলাবালির কারণে কিছুই দেখে না নবী আমার দোয়াটা করতে দেরি আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটির পিছলা বানাইছে আর বালু মাটির শক্ত বানাইয়া দিছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবী ডাক দিয়ে সাহাবারা কি বলতে চাও আল্লাহর হাবিব কি সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ কইরা এমন তৃষ্ণার্ত হইয়া গেলাম পানি নাই রাসূল বলে এনাটা নিয়ে আসো মানে পাত্রটা নিয়ে আসো এবার পাত্র আনার পরে আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকটা পাত্রের মধ্যে এমন ভাবে ধরলেন ধরতে দেরি বাথরুমের মধ্যে যেমনি ঝর্ণার পানি ঝরে আল্লাহর হাবিবের হাতের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণা পড়তে পড়তে পাত্র পূর্ণ হয়ে গেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না তার মানে বুঝাইতে চাইতেছি নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ না নবী বললে আল্লাহ দাও আমার নবী দিয়ে আল্লাহ দিয়ে দে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি নবী কয় আল্লাহ আমার দে আমি নবী বন্টন করি ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার এই মদিনা যেতে চাননি আপনারা ওগো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা হয় না রে কার ভিখারি আমরা হাত তুলে বড় খুশি হব কার ভিখারি আমরা নবীর ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর ওয়াজ বুঝাই গেছি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি গো বলো নবীর ভিখারি আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি গো বলো হয় নাই কার ভিখারি গো বলো এই আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে
মুস্তাজিবু দাওয়া কেউ সুবহানাল্লাহ কইতেন না আসমানো হি পর सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे बाला কত সুন্দর লাগতেছে আমার যুবক পোলা পান্ডি নবী সবসে আলা হো আলা মারা নবী সবসে বালা হো আলা মারা নবী क्या खबर कितने तारीखिले छुप गए पढ़ने डूबे ना डूबा हमारा नबी में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने अजान रसूलुल्लाह जुरे कोन सुबहानाल्लाह আমি বলছি বাবা নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই এবার মা দাঁড়ায় রইছে আমার নবী বলেন আল্লাহ ওই মহিলা তো কবরে আযাব দেখে না কিন্তু আল্লাহ মহিলাটারে একটু কবরে আযাবটা দেখায়া দাও এই কবরটারে আলোক করে দাও এই কবর কি আসল ঘর না নকল ঘর কিরে বাজি এই মুহূর্তে 10 বছর একটা কবর খুললে কি পাইবেন কোন তো না থাকবে কে বলছে থাকবে হাড্ডি থাকবে আমি কথা বললে গেছি শিখাইছি এখন 3 দিন পরে কয়দিন 3 দিন পরে নাকটা পচে যায় 6 দিন পরে নখ গোলা উঠে যায় 9 দিন পরে মাথার চুল গোলা উঠে যায় 10 দিন পরে চোখটা ফেটে যায় 70 দিন পরে পেটটা ফেটে যায় 60 দিন পরে গোশতগুলো হাড্ডি দিয়ে উঠে যায় 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকে কিছু কিছু হাড্ডি মাথার সারা সহকারে থাকে 60 বছর পরে মাথার হাড্ডিও থাকে না ঠিক কি না আমার নবী বলে আল্লাহ ওই কবরটারে আলোক করে দাও মহিলাটা যেন তার সন্তানরে দেখে এবার মহিলার সামনে কবরটা ফাঁক হয়ে গেছে এবার আমার নবীজি ওই রুহুর উপর আযাবটা দেখাইয়া দিলেন আল্লাহও দেখাইয়া দিলেন এবার মা মন কি হয় জানেননি একটা কথা মনে রাখবেন মারে কষ্ট দিয়া 10 দিন বাড়ির বাইরে আপনি আছেন মারে খাওয়ান দেন নাই মা অনেক কষ্ট বাবা অনেক কষ্ট কিন্তু ভালোবাসার সুরে যদি মারে ডাকটা দেন হাজার কষ্ট মা সেকেন্ডে বুইলা যায় যেই মাত্র কবরটা আলোক করলো মহিলাটা দেখা কই নবী গো নবী আগে যদি জানতাম আমার ফুলারে বদুয়া দিলে আমার আল্লাহ এমন ভাবে জ্বালাইব মাগো আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার এই কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে কন্যা মা তুমি আমার আগে যেও না গো মরে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা ওই সাবুদ হুজুর আমার কই হুজুর আমার আম্মা নাই বাড়ি যাওয়ার পরে আর মার মমতার চেহারা আর দেখবে না
আমি বাড়িতে গেলে আমার বাবার চেহারা আর দেখি না। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মা। এই আমার আব্বা হারাইছি তো মনে হয়ে গেছে আব্বা, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। মার ব্যবহৃত শাড়ি ঘরে এখনো মনে আছে, মার ব্যবহৃত বিছনাটা মনে এখনো আছে, যাই নামাজটা মনে এখনো পরে আছে, কিন্তু মা নাই। আমার বাপের রুমালটা এখনো ঘরে আছে, চেয়ারটা এখনো আছে, বিছনাটা এখনো আছে, কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট বিছানার পাশে আছে বাবা গো বাবা। আজকে আমার বিষয় দিচ্ছেন মা বাপের বিষয়। আমি একটু বলে দিয়ে যাচ্ছি, আনুষঙ্গিক অনেক কথা বলছি। আমার বাপরে হারাইছে, আমি বুঝি বাপ কেমন বটবৃক্ষ। বাবা গো বাবা, আমার বাপের সপ্তাহে 4 দিন আসতে নাসির শিপাশালার মাজারে। সপ্তাহে কয়দিন? 4 দিন। লাস্টের দিন ইন্তেকাল করবেন, ওই দিন এই দরবারের পাশে গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়, এরপরে হসপিটাল যাওয়ার পথে ইন্তেকাল করেন। শেষ হাজিরাটা আল্লাহর ওলির দরবারে দিয়ে গেছেন। আল্লাহু আকবার কর না কেন? বাবা গো বাবা, বাবা গো বাবা। পায়ে হাত দিয়া বলে যায়, পায়ে হাত দিয়া বলা যায়, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবেন না। দিবেন? আমার যুবক পোলাপানগুলো দিবেন। দোয়ায় শুধু ধনী হয় না, মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। খবরদার, শীত আসছে, নিজে ল্যাপ দিয়ে ঘুমাইলে চলতো না, মা কোন অবস্থায় আছে দেখা লাগবে। কথা কন ঠিক কিনা কন? আমার যুবকদেরকে লাস্ট কালাম, জীবনে কোনোদিন নেশা করা যাবে? সত্যি করে বলো, নেশা করা যাবে? এখন কিন্তু খুন খারাপে বেড়ে গেছে, নেশার টাকার জন্য সন্তান মাকে মেরে ফেলে। কথা কন ঠিক না বেটে? এই নেশা কি করা যাবে? বাবা খাওয়া যাবে? খবরদার, নেশামুক্ত সমাজ, মা বাবার ভক্ত। এবং জি বলতেছি, আজকে এই কিশোর বয়সের পোলাপান গ্রুপে গ্রুপে চলে। আজকে শুনলাম এই যে টিকটকের মধ্যে নাকি গ্রুপ গ্রুপ আছে না, যোগাযোগ কইরা কি করছে, এক্সেলের লয়ে গেছে বগুড়া। কয়েকদিন পর্যন্ত খবর নাই, এরপরে ওই 4-5 বন্ধু মিলে নিয়ে গেছে। 4-5 দিন পরে আবার সে এখান থেকে আসছে। তাহলে বন্ধু সঙ্গগুণে লোহাও জলে বাসে। কথা কন ঠিক না বেটি? বন্ধু যদি বাজান খারাপ হয়, জীবন শেষ। যে বন্ধু হাতের মধ্যে সভ্যতার কাগজ আর কলম না দিয়া বাবা ট্যাবলেট ধরাই দিছে, এই বন্ধুর পজিশন আমার কাছে কতটুকু সেটা বলতেছি। তোমার জীবনে যদি কোনো শত্রু থাকে, ওই বন্ধুটা হলো শত্রু যে তোমার হাতে নেশা ধরাই দিছে। কথা কোন ঠিক না ঠিক? আজকে থেকে ওয়াদা করতে হবে, চলেন আমি যতক্ষণ কথা বলছি 1 ঘন্টা চোখের পলকে চলে গেছে। বলেন তো দেখি, যতক্ষণ কথা বলছি আমি কি বিষয়ের বাইরে গেছি? কথা বিষয়ের বাইরে গেছি? 2টা পাঠ করছি, একটা পাঠ হলো ইবাদত আর একটা পাঠ হলো খেদমত। এই জন্য কিছু কথা বলছি। বলুন, নামাজের দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? তাহলে একটু আওয়াজ করে কোন, নেশা কি চলবে না বন্ধ হবে? আমার আপনার ঠুট লড়ে নাই, জোরে কোন, নেশা কি চলবে না বন্ধ হবে? আজকে থেকে নেশা করব, মা বাপের মনে কষ্ট দিব এবং চুরি করব। কেউ বুদ্ধি দিয়া দিলে 5,000 টাকা 2,000 টাকা দরাই দিলে কাউকে খুন করব। খবরদার বলে দিলাম, মা বাপরে কান্দাইয়া যদি আপনি একবারে হজ করতে যান, আল্লাহ কি খুশি হবে? এই জন্য একটা আমার সাথে কোন, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন
জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন মি জানে না সকলে, বলুন মা কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। বাবা, এই যুবকরা, তোমরা কি আসো? আমি কিন্তু এখন মাহফিল কোথা থেকে করে আসছি জানেন আপনারা? নবীগঞ্জ বাগাউড়া, একবারে ওই যে রানীগঞ্জের ব্রিজ আছে না, ব্রিজের কাছাকাছি থেকে একদম প্রোগ্রাম করে দৌড়ায় আসা কিছুক্ষণ রেস্ট করে আসছি। এখান থেকে আরেকটা জায়গায় যাবো, হ্যাঁ ওই যে লক্ষ্মীপুর। তো আপনাকে আমাজ করে কন্ত, যদি আপনার একটু মা বাবার খেদমত করেন, এটা সমাজটাকে পরিবর্তন হবে না? একদম হবে না, হবে। এই জন্য সবাই একটু বলেন, হ্যাঁ মা কেন এত দামি, জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি, জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো সটলে, মা কেন এত দামি, জানে না সকলে, বলো মা কেন এত দামি, জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন